আজকের গল্পটি স্যাম ও জ্যাক নামের দুই বন্ধুর, যাদের বুদ্ধিমত্তা ও সাহসিকতার কারণে শহরবাসী তাদের হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী ঘণ্টার সন্ধান পায়। এবং এই গল্পটির মাধ্যমে সবাই একটি গুরুত্বপূর্ণ শিক্ষা গ্রহণ করে। গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। গল্পটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই রাখবেন। তাহলে গল্পটি শুরু করা যাক। একটা সুন্দর ছোট শহর, যেখানকার জীবনযাপন অনেক সহজ সরল ও শান্তিপূর্ণ। এই শহরের মাঝখানে লম্বা টাওয়ারে একটা ব্রোঞ্জের ঘণ্টা আছে, যেটা এই শহরের ঐতিহ্য বহন করে। এটা প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রতিদিন সকালে বাজে। এই ঘণ্টা বাজার শব্দ শুনেই এই শহরের দিন শুরু হয়। কিন্তু একদিন সকালে শহরবাসী একটা বড় ধাক্কা খেলো। আজ সকালে ঘণ্টা বাজেনি, কারণ এটা চুরি হয়ে গেছে। এই শহরেই বাস করে 12 বছর বয়সী স্যাম। বুদ্ধিমান এবং কৌতূহলী স্যামের ছিল পাজেল সলভিং এর বিশেষ দক্ষতা। কোথাও কোনো রহস্যের গন্ধ পেলেই সে উঠে পড়ে সমাধানে লেগে যেত। স্যামের বন্ধু জ্যাক, শান্ত প্রকৃতির জ্যাকের একটাই নেশা বই পড়া। সব বিষয়ে তার জ্ঞানের পরিধি এতই বেশি যে বন্ধুরা তাকে জ্ঞান ভান্ডার বলে ডাকত। রহস্য সমাধানে জ্যাক এবং স্যাম একসাথে কাজ করে। মায়ের মুখে ঘণ্টা চুরির কথা শুনে জ্যাক টাওয়ারের কাছে চলে যায়। টাওয়ার ঘিরে মানুষের জটলার পাশে জ্যাক স্যামকে দেখতে পায়। দূর থেকে দেখে দুজন দুজনের মনের কথা বুঝতে পারে। যেভাবেই হোক এই প্রাচীন ঘণ্টা খুঁজে বের করতেই হবে এবং ফিরিয়ে আনতেই হবে। এই সংকল্প নিয়েই তারা তাদের অনুসন্ধান শুরু করে। টাওয়ারের আশেপাশে ভালো করে পরীক্ষা করে পেছনের মাটিতে তারা ভিন্ন রকম জুতার ছাপ দেখতে পায়। তারা ধারণা করে এই জুতার ছাপ অনুসরণ করে এগোলে কোনো একটা সূত্র পাওয়া যেতে পারে। জুতার ছাপ অনুসরণ করে হাঁটতে হাঁটতে তারা শহরের প্রান্তের এক ওয়ার্কশপের সামনে এসে পৌঁছায়। ওয়ার্কশপের ভেতরে কেউ আছে বুঝতে পেরে তারা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। তারা দ্বিধায় পড়ে যায়, এটা কিভাবে সম্ভব? এটা তো বৃদ্ধ বিজ্ঞানী মিস্টার বাটলারের ওয়ার্কশপ। মিস্টার বাটলার রুক্ষ মেজাজ এবং অদ্ভুত উদ্ভাবনের জন্য পরিচিত ছিল। মিস্টার বাটলার বিশ্রামের জন্য গেলে তারা ওয়ার্কশপে উকি দিয়ে সেই ঘণ্টাটা দেখতে পায়। তারা ফিরে এসে শহরের মেয়রের সাথে দেখা করে সব কিছু জানায়। মেয়র চিন্তা করলো মিস্টার বাটলার একজন আত্মগোলা বিজ্ঞানী, সে এটা কেন করবে? স্যাম ও জ্যাক বয়সে ছোট হলেও তাদের বুদ্ধিমত্তা ও সাহস সম্পর্কে মেয়রের আগে থেকেই জানা ছিল। তাই গুরুত্ব দিয়ে শহরবাসীদের নিয়ে মেয়র মিস্টার বাটলারের ওয়ার্কশপে গিয়ে পৌঁছালো। অস্বস্তি নিয়ে মেয়র মিস্টার বাটলারকে জিজ্ঞাসা করলো, মিস্টার বাটলার, আপনি ঘণ্টাটি কেন চুরি করেছেন? ওয়ার্কশপে এত মানুষের ভিড় দেখে মিস্টার বাটলার চমকে উঠল। সে দীর্ঘ শ্বাস নিয়ে বলল, আমি এটা চুরি করিনি, একটা ভালো উদ্দেশ্যেই আমি এটা নিয়েছি। মিস্টার বাটলার সবার উদ্দেশ্যে ব্যাপারটা ব্যাখ্যা করে বলল, এই ঘণ্টাতে ফাটল ধরেছে, এটা দীর্ঘদিন টিকবে না। তাই আমি একটা নতুন ঘণ্টার ডিজাইন করছি, যাতে এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করে রাখা যায়। নতুন ঘণ্টাটি ডিজাইন করার জন্য পুরাতন ঘণ্টাটি দরকার ছিল। আমি কাউকে বিরক্ত করতে চাইনি, ভেবেছিলাম কেউ খেয়াল করার আগেই ঘণ্টাটি যথাস্থানে রেখে আসব। কিন্তু কাজ শেষ হতে হতে কখন যে সকাল হয়ে গেছে বুঝতে পারিনি, তাই এই জটিলতা সৃষ্টি হয়েছে। মিস্টার বাটলারের কথা শুনে সবাই বিস্মিত হলো। মেয়র তাকে বলল, আপনার আমাদেরকে বলা উচিত ছিল মিস্টার বাটলার, এই ঘণ্টা সবার সম্পদ, আমরা আনন্দের সাথে আপনাকে সহযোগিতা করতাম। মেয়র সবার উদ্দেশ্যে বলল, উদ্দেশ্য যতই ভালো হোক, অন্যের জিনিস নেয়া বা ব্যবহার করার আগে অনুমতি নেওয়া উচিত। বাটলারের উদ্দেশ্যের কথা শুনে সবাই তাকে ক্ষমা করে দিল এবং সবাই মিলে একসাথে ঘণ্টাটি তৈরি করলো, যা আগের থেকে উচ্চ শব্দে প্রতিদিন বাজতে থাকলো।